নিয়ত করা, অন্তরের সাথে সম্পর্ক, এটি একটি ইবাদত। এই সমস্ত সব প্রকারের ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। সিজদা করা, মাথা নত করা একটি ইবাদত। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর জন্য মানুষ করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর জন্য জবাহ করা যাবে না। সব জবাহ করা এটা একটি কি ইবাদত। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার মৃত্যু, আমার জন্ম, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সেই জন্য যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করলো, আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহ ছাড়া কারোর কাছে প্রার্থনা করলো, আল্লাহর সাথে শিরিক করলো, তদ্রূপ ভাবে আল্লাহ ছাড়া কারোর জন্য মানুষ করলো, আল্লাহর সাথে শিরিক করলো, এগুলি সব হচ্ছে ইবাদত। সমস্ত ইবাদতের হকদার একমাত্র আল্লাহ। সেই জন্য আমরা মুসলমান হয়ে, উম্মতে মুহাম্মদ হয়ে বহুত মানুষ শিরিকে লিপ্ত, আমরা জানি না শিরিক করতেছি। ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম বলেন, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, বৃহৎ একটি গুনাহ হচ্ছে শিরিক। সেই শিরিক থেকে আমাদের অবশ্যই কি করতে হবে? বাঁচতে হবে। এই সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। মনে রাখতে হবে, একমাত্র ইবাদত, সমস্ত ইবাদতের হকদার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। সমস্ত ইবাদত আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ইবাদতের হকদার, ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নাই। এটাকে বিশ্বাস করতে হবে এবং সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন। সমস্ত নবী প্রেরণের আসল মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই তাওহীদকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করা। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রত্যেকটি উম্মতের মধ্যে নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি। কিসের জন্য? আন ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দিকে মানুষকে ইবাদতের দিকে আহ্বান করবে। ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বিরত থাকবে, মানব রচিত ইবাদত থেকে, মানব রচিত আইন থেকে বিরত থাকবে। এই শিরিক থেকে মুক্তি পাওয়ার জন্য, শিরিক থেকে মানুষকে বাঁচানোর জন্য, এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন। সেই জন্য এই তাওহীদকে বলা হয় তাওহীদ।